আসসালামু আলাইকুম সবাইকে। আগামীতে আয়োজিত হতে যাচ্ছে প্রজেক্ট শোকেস 2.0। তা তোমাদের প্রজেক্টগুলো অ্যাকসেপ্ট করানোর জন্য তোমরা প্রজেক্টগুলো কিভাবে সাবমিট করবে সে সম্পর্কে আজকে তোমাদের বিস্তারিত ধারণা দিব। সর্বপ্রথম তোমরা দেখো এই পোস্টারে কিন্তু দেখতে পাচ্ছ একটা কিউআর কোড। এই কিউআর কোডটা স্ক্যান করে তোমরা কিন্তু একটা ওয়েবসাইটে রিডাইরেক্ট হবে। সেই ওয়েবসাইটে আমরা তোমাদের প্রজেক্টের যাবতীয় ডিটেলস দিচ্ছি। তা এই কিউআর কোড যদি তোমাদের প্রবলেম হয়, তাহলে তোমরা বাউস্টিয়ান যে কোনো গ্রুপে যদি তোমরা অ্যাড থাকো, তাহলে সেক্ষেত্রে দেখবা একটা পোস্ট। এই পোস্টেও কিন্তু আমরা তোমাদের ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেই লিঙ্কে হচ্ছে গিয়েও তোমরা প্রজেক্ট সাবমিশন করতে পারবে। তো এই যে এই লিঙ্কে যদি ক্লিক করো, তাহলে দেখো তোমাদের সামনে একটা ওয়েবসাইট খুলে যাবে। সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদের প্রথমে সাইন আপ করতে হবে। তো সাইন আপ কীভাবে করতে হয় সেটা দেখাই দিচ্ছি। এই যে প্রথমে তোমরা গেট স্টার্টে ক্লিক করবা। তারপর তোমরা এই যে স্টুডেন্ট সিলেক্ট অবশ্যই থাকবে, অবশ্যই স্টুডেন্ট সিলেক্ট অবশ্যই থাকবে। তারপর তোমরা এখানে সাইন আপে ক্লিক করে তোমাদের ডিটেলস দিয়ে সাইন আপ করতে পারো, অথবা এই যে সাইন আপ উইথ গুগল, এটা এখানে ক্লিক করে ডাইরেক্টলি সাইন আপ করতে পারো। তা আমরা আপাতত ডিটেলস না দিয়ে সাইন আপ উইথ গুগল দিয়ে আমরা সাইন আপ করবো। তো এখানে গেলাম, তোমাদের সাইন ইন করা গুগল অ্যাকাউন্টে ক্লিক করবা। এখানে যদি কোনো কিছু আসে ওকে ক্লিক করবা, সমস্যা হবে না। এরপরে আমাদের সময় লাগতেছে, এই যে আমরা চলে আসছি স্টুডেন্ট ড্যাশবোর্ডে। এখানে দেখো বাঁ পাশে আমাদের কিন্তু আপলোড নামে একটা সেকশন আছে। এই আপলোডে তোমরা তোমাদের প্রজেক্টগুলো ডিটেলস দিবা। তো এই যে আমরা যদি আপলোডে ক্লিক করলাম, এই আপলোডে ক্লিক করার পর দেখো তোমাদের সাবমিশন ক্যাটাগরি, সাবমিশন টাইপ এগুলো দেখাচ্ছে। তা তোমরা কী ধরনের প্রজেক্ট সাবমিট করবা সেটা দেখাতে হবে। যে এই যে সাবমিশন টাইপ, তোমরা যে রিসার্চ প্রজেক্ট সাবমিট করতে চাও, তাহলে এখানে রিসার্চ প্রজেক্ট সিলেক্ট করবা। হার্ডওয়্যার করতে চাইলে হার্ডওয়্যার করবা, ঠিক আছে। তা আমরা যেহেতু এখন সফটওয়্যার প্রজেক্ট হচ্ছে সাবমিট করব, তা আমি তোমাদের সফটওয়্যার প্রজেক্ট সাবমিশন করে দেখাচ্ছি। এই যে সফটওয়্যার প্রজেক্টে ক্লিক করলাম, দেখো আমার কিন্তু এখানে একটু চেঞ্জ হয়েছে। রিসার্চ প্রজেক্টে কিন্তু এখানে দেখবা একটু চেঞ্জ হবে, ঠিক আছে। হার্ডওয়্যার প্রজেক্টও আলাদা একটু আছে, ঠিক আছে। তা আমি এখন ইয়াতে গেলাম, যে সফটওয়্যার প্রজেক্টে গেলাম। সফটওয়্যার প্রজেক্টে প্রথমে আমাদের টাইটেল দিতে হবে। ধরো আমি একটা ডামি সব কিছু দিচ্ছি, ডামি তথ্য দিব। তা প্রথমে দিলাম আমার প্রজেক্ট টাইটেল হোস্টেল ম্যানেজমেন্ট, হোস্টেল ম্যানেজমেন্ট অ্যাপ, ঠিক আছে। তারপর অ্যাবস্ট্রাক্ট, তোমার প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত এখানে একটা তথ্য দিবা, অবশ্যই সহজ ভাষায়। তা আমি এমনি ডামি একটা তথ্য দিচ্ছি, ঠিক আছে। তা এই যে এখানে একটা দিলাম। তারপর কি ক্যাটাগরি, তোমার প্রজেক্টটা কি ক্যাটাগরি সেটা সিলেক্ট করে দিবা। তাই এখানে আমরা দিলাম ওয়েব ডেভেলপমেন্ট। তারপর তোমার ইয়ার দিবা, তোমার সেমিস্টার দিবা। তা এটা তোমার সিলেক্ট থাকাই অবস্থায় আছে, এটা এটা প্রবলেম নাই, ঠিক আছে। এটাই থাকবে। তারপর তোমরা যদি তোমাদের প্রজেক্টটা কোনো ল্যাবে করে থাকো, সেই ল্যাবে তোমাদের টিচার কী ছিল সেই টিচার নাম এখানে উল্লেখ করতে পারো। অথবা রিসার্চ প্রজেক্টের বেলায় তো সুপারভাইজার থাকে, সেক্ষেত্রে সেই টিচারের নাম উল্লেখ লিখে দিতে হবে এখানে। তা ধরো আমি একটা টিচারের নাম দিলাম। তারপর তোমার নাম দিবা, স্টুডেন্টের নাম। তারপর তোমার আইডি দিবা। আইডিটা অবশ্যই তোমার ফুল আইডি দিতে হবে, এখানে শর্ট আইডি দিলে কিন্তু হবে না, তাহলে প্রজেক্ট কিন্তু গ্রহণ করবে না, বুঝতে হবে। তারপর তোমার ব্যাচ দিবা, তোমার এখানে ব্যাচ দিবা, তোমার লেভেল দিবা, তোমার টার্ম দিবা। এবং এটা আমি কিন্তু সিঙ্গেল প্রজেক্ট হিসাবে সাবমিশন করতেছি, এই জন্য দেখো একজনের নাম দিছে। কিন্তু তোমরা যদি গ্রুপ ওয়াইজ প্রজেক্ট সাবমিট করো, তাহলে কিন্তু এখানে একটা, এই দেখো এখানে একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করলে দেখো তোমাদের গ্রুপ মেম্বারের একটা লিস্ট চলে আসবে। এখানে গ্রুপ মেম্বার কত আছে, দুইজন যদি থাকে দুইজন, তিনজন থাকলে তিনজন, চারজন থাকলে চারজন। সেক্ষেত্রে চারজনের কি করতে হবে, প্রত্যেকের নাম, আইডি, ব্যাচ, লেভেল, এগুলো সব কিছু তোমাদের তথ্য দিতে হবে। যেহেতু আমি তোমাদের দামি তথ্য দেখাচ্ছি, সেই জন্য আমি একজনের আপাতত তথ্য এখানে দিচ্ছি। তারপর তোমাদের প্রজেক্টটা যে গিটহাবে আপলোড করা আছে, সেই গিটহাবে লিঙ্কটা দিবা। সেটা কোথায়, এই যে দেখো তোমরা তোমাদের গিটহাব প্রোফাইলে যাবা, তোমার প্রজেক্টটা যে এখানে আছে সেখানে যায়, দেখো এই যে কোর একটা অপশন আছে, এখানে ক্লিক করলে দেখো এই লিঙ্কটা যেটা আছে সেটা কপি করে এখানে আমাদের দিয়ে দিবা, দিলা। তারপর একটা ইউটিউব লিঙ্ক তোমার তোমার দিবা, যে ইউটিউবে তোমাদের
টিউটোরিয়াল আছে তোমাদের প্রজেক্টের উপর। ঠিক আছে, যে তুমি প্রজেক্টটা তোমাদের প্রজেক্টে কী কাজ করা যায় সেটা তুমি একটা ভিডিওর মাধ্যমে ইউটিউবে আপলোড করে দিবা, এবং সেই লিঙ্কটা তুমি হচ্ছে এখানে শেয়ার করবা। ধরো আমি এমনি দামি একটা লিঙ্ক দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে গুগল ড্রাইভে যদি তোমাদের কোনো ফাইলস থাকে সেটা আপলোড করতে পারো। তারপর হচ্ছে অ্যাটাচ পিডিএফ, তোমাদের যদি মনে করো ল্যাব রিপোর্ট অথবা হচ্ছে অন্য কোনো রিপোর্ট থাকে, রিপোর্ট কার্ড, তাহলে সেটা তোমরা পিডিএফ আকারে এখানে জমা দিতে পারো। তা আমরা একটা পিডিএফ দিলাম ধরো এখানে। তারপর হচ্ছে অ্যাড ইমেজেস, তোমার প্রজেক্টের কোনো ইমেজ থাকলে সেটা দিবা, তা আমরা দিলাম। তারপর হচ্ছে কি করবা, এই সাবমিট প্রজেক্টে ক্লিক করলেই কিন্তু আমাদের প্রজেক্ট সাবমিট হয়ে গেল। এখন হচ্ছে এই প্রজেক্টটা রিভিউ হবে, তারপর অ্যাকসেপ্ট হবে কিনা তোমরা তোমাদের জিমেলেই কিন্তু মেল পেয়ে যাবা। এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, তোমাদের সময় লাগবে, সার্টেন টাইমে তোমরা এটা হচ্ছে পাবা। তো এটাই হচ্ছে আমাদের প্রজেক্ট সাবমিশনের, এটাই হচ্ছে এভাবে আমরা প্রজেক্ট সাবমিট করব। আর আজকে এতটুকুই। যদি কোনো প্রবলেম জিজ্ঞাসা থাকে তাহলে হচ্ছে আমাদেরকে রিচ করার চেষ্টা করবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।